শুধু আমরা একটা আশা নিয়ে বসে আছি। কোন একজন আল্লাহর আরিফ বলতেছে, या रब मैं तेरी महबूब की शबाहत लेके आया हूं, या रब मैं तेरे महबूब की शबाहत लेके आया हूं, हकीकत तो उसको कर दे मैं सूरत लेके आया हूं। আল্লাহর আরিফ বলতেছে, আল্লাহ আমি আপনার বন্ধুর এই শুধু একটা সাদৃশ্য, একটা নমুনা, কিছু দাড়ি রাখছি, টুপি মাথা দিছি, নামাজ পড়ি, মেসওয়াক করি, তসবিহ পড়ি, এগুলি কিছু একটা নমুনা আমার কাছে আছে। এটা যদি তুমি দয়া করে একটু হাকিকত বানাইয়া, বাস্তবতা বানাইয়া, রাসূলের আশিক বানাই দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে একটু নাজাত পাবো, নতুবা নাজাত পাওয়া মুশকিল। শুধু আশা। সাহাবায়ে কেরাম রাসূলকে যে ভালোবাসা দেখাইছিলেন, তার হাজারো ভাগের এক ভাগ ভালোবাসা আমার কাছে নেই। ভালোবাসা মানে নামাজ ঠিক মতো না পড়া, না 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়া, কি বলেন? এটা রাসূলের ভালোবাসা। দাড়িগুলিকে দৈনিক 2 বার 3 বার করে কামাবো, এটা ভালোবাসা? বলেন না আওয়াজ দিয়ে বাবা, ভালোবাসা। টুপি মাথায় দিতে বললে মাথা গরম হয়ে যায়, একটু পকেটে রাখলেও আগে রাখতো, মসজিদে গেলে কমপক্ষে মাথায় দিলে। এখন তো টুপি শেষ, এখন আর মসজিদে টুপি লাগে না। মেসওয়াক নাই, যেখানে মেসওয়াক করলে ইমানের মৃত্যু হবে বলে রাসূল বলেছেন। আমাদের কাছে এখন মেসওয়াক নাই, শুধু ব্রাশ আছে। ব্রাশ, কি বলেন? ঠিক না ব্যাঠি বলেন? আপনাদের গ্রাম দেশে আছে, শুধু ব্রাশ পাওয়া যায়, মেসওয়াক পাওয়া। খেজুরের একটা ডালা, এটা দিলেও মেসওয়াকের হক আদায় হয়। মসজিদে দৈনিক 5 বার ঢুকি, 5 বার বাহির হই, 5টা করে সুন্নত, ঢুকবার সময় বাইরে হইবার সময় 5টা করে সুন্নত। 5 বার যদি যাওয়া হয় তাহলে 5.50টা সুন্নত যদি দৈনিক কোন আল্লাহর বান্দা যদি আমল করে, আল্লাহ পাক এই বান্দাকে জাহান্নামে নিতে পারে না, যেহেতু তার বন্ধুর নমুনাকে সে ধরে রাখছে, সে জান্নাতের দিকে রাস্তা নিয়ে। আমরা বহু মানুষ আছি, আমাদের মেয়েগুলাকে বেপরদা স্কুলে পাঠাই। আমি সকালে আমি ছিলাম, অলিপুর সাহেব ছিল, রাজশাহী থেকে বিমানে উঠেছি 8:50। তো আসবার সময় কি বলবো, এয়ারপোর্টে তো কত রঙের মহিলা। অলিপুর সাহেব যে সিটটা পড়ছে, আমি বসছি ওই সাইডে, উনি পড়ছে এই সাইডে। তার সিটের সামনে যে মহিলাটা, এই মহিলাটা তার চুলগুলি সব সাইডে দিয়া, চুলগুলি উইলে আইসা আইসা হুজুরের গায়ে পড়ে। কি করা, কি করা? কতক্ষণ চক্ষু বন্ধ করে রাখবে? একজন পুরুষ তার পরনের লুঙ্গিটা, পায়জামাটা খুলে উলঙ্গ হইলে যেরকম গুনাহ হবে, একজন মহিলা শুধু মাথার চুলগুলি খুলে রাখলে তার সমপরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চুল এখন খুলে খুলে আমাদের মেয়ে, আমাদের ছেলে, আমাদের পুত্রবধূরা এখন সব সমাজে ঘুরতেছে। আবার মাশাআল্লাহ কোরবানির সময় বড় গর্বটা আমিই দেই। মসজিদে ঈদের জামাতের মধ্যে গেলে গিলা করা জামাটা আমি গায়ে দিয়ে সবার আগে বসি। ঠিক না? ঠিক বলেন? লুঙ্গিটা যদি পরে, এমন একটা অ্যাক্টিং করে লুঙ্গিটা পরে, টাকনুর নিচে মাটির মধ্যে চেঁচাইতে থাকে, লুঙ্গিটা এইভাবে করে পড়ে, এটা ভদ্র এবং বড় জেন্টেলম্যানের আলামত। এগুলি রাসূলের আশিক, তাই আফসোস লাগে। ইমানদার মুসলমান ভাইরা, আফসোস লাগে। এটা নাম রাসূলের আশিক না। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু আযাল আমরি ফিল কিয়াস বাদিউ। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বড় আশ্চর্য, আল্লাহ পাকের নাফরমানি যত রকমের আছে সব কিছু করতেছো, আর তুমি দাবি করতেছো আমি রাসূলের আশিক। হ্যাঁ, আমি রাসূলের আশিক, আল্লাহ পাকের মহব্বত দাবি করতেছি, আর গুনার কাজ যত আছে সব করো।
পর্দা নাই। পর্দা কি শরীয়তে হালাল না হারাম? হারাম। এটা কি নামাজের মতো, নামাজ না পড়লে যেরকম গুনাহ হয়, পর্দা না করলে এরকম গুনাহ হবে না? কি বলেন আপনারা? আফসোস লাগে ইমানদার মুসলমান, ইমানকে তাজা করা লাগবে। এখন আমাদের ইমানটা দুর্বল, তারা পারলো আমরা পারি না কেন? একটা ঘটনা বললে ইনশাআল্লাহ। ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কথা বলতেছেন। তিরমিজি শরীফ যিনি লিখছেন, কত বড় মুহাদ্দিস, কত বড় আল্লাহওয়ালা। তিনি বলেন যে আমি একসময় একটা আঙ্গুরের বাগানে গিয়েছি। কথা বুঝে আসতেছে বাবা? আঙ্গুরের বাগানে গেছি, একটা সুন্দরী একটা মেয়ে, ওই সময় আমি জোয়ান মানুষ, সেই মেয়েটা কিভাবে যেন টের পাইয়া সে আঙ্গুরের বাগানে ঢুক, তিনি বাগান থেকে বের হইয়া নিজের জীবনটা বাঁচিয়ে চলে আসছে। অথচ সেই জায়গার মধ্যে ওই সময় যে কোনো অবস্থাতে মহিলার মনের আশা পূরণ করতে পারত, কেউ দেখতো না, এটা গুনার কাজ করে পরে তওবা করত। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, যখন আমার বার্ধক্য সময় চলে আসছে, ওই সময় হঠাৎ করে আমাকে শয়তান এবং নফস এমন ভাবে একটা তাড়না দিতেছে, আর আমাকে বলে যে তুমি ওই সময় ওই মেয়েটার সাথে কিছু গুনার কাজ করতে, কি অসুবিধা ছিল, করে তুমি তওবা করতা। এই হালাতটা তার দিলের মধ্যে ওয়াসওয়াসা। তিনি তখন মুয়াজ্জিনের কাছে জিজ্ঞাসা করলেন, যেটা কেন আসলো? জুয়ানি অবস্থায় আসলো না, এখন বার্ধক্যের সময় কেন আসলো? তখন বলা হয়েছিল যে দেখো, ওই সময় তোমার বয়স ছিল তখন জুয়ানি, সেখান থেকে আল্লাহ রসুলের জমানাটা আরেকটু কাছে ছিল, আর এখন তুমি প্রায় আরো 70-80 বছর পরে যাইয়া আল্লাহ রসুলের জমানার থেকে তুমি 70-80 বছরের দূরে চলে গেছো, যার কারণে ওই সময় আল্লাহ রসুলের বরকত আর একটু বেশি ছিল। সেই বরকতের কারণে, সেই ফয়েদের কারণে গুনার ফিকির অন্তরে আসতে দেয় নাই, তোমাকে বাঁচাবার জন্য সহজ হয়েছিল। আর এখন যত দিন পিছনে যাচ্ছ, তোমাকে গুনাহ করা সহজ, কারণ আল্লাহ রসুলের জমানা তোমার থেকে দৃষ্টিতে অনেক গুরুত্ব। এই জন্য দোস্ত, আমাদের মনের মধ্যে এখন সেই ভাব কেন আসে না? আল্লাহ পাকের বেইজ্জতি আসবে, আল্লাহ রসুলকে বেইজ্জতি করবে, রসুলের স্ত্রীর উপরে অপবাদ করবে, আর আল্লাহর দ্বীন জমিন থেকে মিটে যাবে। আমার দিলের মধ্যে একটু জিহাদের প্রেরণাও থাকবে না, উৎসাহ থাকবে না। আমি তাইলে মা তাকা বাইতাতি মুনাফিক, তাইলে আমার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হলো, আমার অন্তরের মধ্যে জিহাদের প্রেরণা কেন থাকলো না? এগুলো বড় আফসোস লাগার কথা। তো ইসলামের মধ্যে শহীদ হয়েছেন বহু সাহাবায়ে কেরাম, তারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে, কার মায়ায় জীবনটা দিয়েছেন তারা? এত ছোট্ট করে বললেন, আল্লাহ পাকের মায়ায় জীবন বিসর্জন দিয়েছে। জীবনের মায়া কার না আছে? বলেন, জীবনের মায়া সবার আছে না নাই? তাদের কি জীবনের মায়া ছিল না? কি করে সম্ভব হলো তারা জীবনটাকে এইভাবে বিলীন করে দেওয়া? সাহাবায়ে কেরামদের জীবন আদর্শগুলি, শহীদানদের ঘটনাগুলি হাদিসের মধ্যে দেখলে নিজের অন্তরটা মাঝে মধ্যে শিহরিয়া উঠে। আমরাও মুসলমান, তারাও মুসলমান। কি বলেন? নামের মধ্যে তো এক, আমরাও মুসলমান, তারাও। আমাদের সামনে আল্লাহ রসুলকে কত সময় কত মানুষ গালি দেয়, শুনছেন কি শোনেন নাই? বাংলার জমিনে বহু মানুষ আল্লাহ রসুলকে গালি দিয়েছে, আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে, আজে বাজে কথা বলেছে। কিন্তু আসলে আমাদের সামনে এরকম হচ্ছে, আমরা তো নিজেদের ইমানের বলে বলিয়ান হইয়া আমরা জীবন বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, আমরা পারি না। ব্যাপারটা কোথায়?
তারা পারছেন, আমরা পারি না কেন? কথাটা বুঝতেছেন? আমি কিছু ভাঙাচোরা কথা বলবো। আমি শারীরিক খুবই অসুস্থ, আসছি, কথা বলতেও কষ্ট হয়। আপনাদের পরে আর একজন মেহমান আসবেন, উনি প্রাণ ভরে কথা বলবেন। আমি কিছু ভাঙা কথা বলি। তারা জীবন বিসর্জন দিয়েছেন, তারা শহীদা। আর শহীদের মর্যাদা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট। সবচেয়ে উত্তম মানুষ বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সেই জায়গার মধ্যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ পাকের ইজ্জত টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর হাদিস টিকিয়ে রাখার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে নিজেদের জীবনটাও দিয়ে দেয়, তাদের মতো উত্তম মানুষ আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরাম, এগুলি মাঝে মধ্যে আমাদের শোনা দরকার। আমরা পারি না কেন? যদি এখন আমাদের সামনে ওরকম জিহাদ চলে আসে, কাফের মুশরিকেরা যদি আমাদের দেশে আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে, হতে পারে কি পারে না? আমাদের চতুর্পাশেই তো কাফের মুশরিক আছে, আর আমরাই সংখ্যা কিছু মুসলিমা মুসলমান এই দেশে থাকি। ভৌগোলিক দিক থেকে আমাদের চতুর্পাশেই যারা ইসলাম বিদ্বেষী কাফের, এরা কোরআনকে খুব ভালোবাসে, আল্লাহকে খুব ভালোবাসে। কি বলে ঠিক? মসজিদ ভালোবাসে না, মুসলমানদেরকে ভালোবাসে না। দেখেন না ফিলিস্তিনের মধ্যে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এগুলি আমাদের চোখের সামনে, এখন বর্তমান যুগে এগুলি দেখা খুব সহজ। ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। এদের অপরাধটা কি? এদেরকে যে সারা বিশ্বের সমস্ত ইহুদি সম্প্রদায়রা আমাদের ভাইদের উপরে, লেবানন, ফিলিস্তিন, তারা এইভাবে আক্রমণ করে শিশু বাচ্চা সবাইকে সব নিহত করে দিচ্ছে, তারা শহীদ হয়ে যাচ্ছে। এদের কি অপরাধ? কোন অপরাধ নাই, শুধু একটাই অপরাধ যে তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটাই মাত্র অপরাধ। তারা কেন ঈমানওয়ালা হল? কি বলে ঠিক না? ঠিক বলে? ঈমানদার কেন হল? এটা কি আসলে বাস্তবে অপরাধ? আল্লাহ পাক তো চাইছিলেন সারা পৃথিবীর সমস্ত মানুষেরা ঈমানওয়ালা হয়ে যায়। আল্লাহ পাক এটা চাইছিলেন, তো সবাই হবে না। ইসলামের উপরে বিভিন্ন রকমের আক্রমণ, সবকিছু। মুসলমান ভাইরা, আমরা যদিও গ্রামগঞ্জে থাকি, আমাদের অনেক শহরে বন্দরে থাকি, আমরা যাওয়া আসা করি। আল্লাহর দ্বীনকে জমিনে টিকিয়ে রাখার জন্য হাদিস শরীফে স্পষ্ট আছে, যাদের আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। বুখারী আলাইহি রাহমা বলতেছেন, জিহাদ ইসলামের মধ্যে কিয়ামত পর্যন্ত এটা সবসময় কায়েম থাকবে। যার অন্তরে জিহাদ করার মতো স্পৃহা নাই, জিহাদ করার মতো তার মন মানসিকতা নাই, মা তাকা মাইতাতিল মুনাফিক, তার মৃত্যুটা যেন মুনাফিকের মৃত্যু হল। বলে নাউজুবিল্লাহ। মুসলমান, অল্প কয়েকটা কথা বলবো, বুঝে নেওয়া দরকার। যেই মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা থাকবে না, যদি কোনো কাফের কবলিত আমাদের উপরে আক্রমণ করে আমাদের ঈমান শেষ করার জন্য, আমাদের দেশ শেষ করার জন্য, তখন মুসলমান যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়া মুসলমানের জন্য তখন ফরজ হবে। কি হবে ভাই? লিইলা'i কালিমাতুল্লাহ। আল্লাহ পাকের দ্বীন জমিনে থাকুক, আল্লাহ পাকের আওয়াজ জমিনে থাকবে, আল্লাহর হাবিবের নাম জমিনে থাকবে, আল্লাহর কোরআন জমিনে থাকবে, নবীর হাদিস জমিনে থাকবে। এগুলাকে যদি কেউ ধ্বংস করতে চায় আর তাদের মোকাবেলা করা মুসলমানদের জন্য তখন ফরজে আইন। ইমানদার ভাইরা, বুঝতে পারছি? এটা শুধু আলেম সমাজের কাজ নয়, সমস্ত ইমানদারদের কাজ। কি বলেন? সমস্ত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে যাবেন। তিনি বুড়া হয়ে গেছে। এই বুড়া বাবাজিরা, একটু শুনো কথাটা, হাদিসের কথা। বয়স হয়ে গেছে,
তার ছেলে দুইজন তারা জিহাদে যাবে, নাম লিস্টি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। রাসূল বলেন, আপনি তো বুড়া মানুষ, বুড়াদের জন্য তো জিহাদ ফরজ না, মহিলাদের উপরে ফরজ না, ছোট বাচ্চাদের উপরে ফরজ নয়, এবং বৃদ্ধ বয়স যারা হয়ে গেছে তাদের উপরে ফরজ নয়, যৌবন সটাম দেহের অধিকারী তাদের জন্য ফরজ। ছেলেরা বলতেছে, আব্বা আপনি কেন যাবেন, আমরাই তো যাইতেছি। বাবা বলতেছে, না, আমাকে যেতে দাও। আল্লাহ রসুলের কাছে বলার পরে আল্লাহ রসুল তার সন্তান দুইটাকে বলছে, তোমার বাবা বুড়া হয়ে গেছে, তিনি জিহাদে যাইয়া শহীদ হইতে চায়, বাবা যদি জিহাদে যায় শহীদ হইতে চায়, তোমাদের অসুবিধা কি? আল্লাহ রসুল তার পক্ষে সুপারিশ করলেন। ছেলেরা বলছে, আমাদের আর কোনো আপত্তি নেই, বাবা যাবে, জিহাদের ময়দানে যাচ্ছে। যাওয়ার আগে বাইতুল্লাহ ঘরের দিকে কেবলা, মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ দক্ষিণে, কেবলার দিকে মুখ রেখে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। দোয়া করতেছেন, আল্লাহ আমি তোমার রাস্তায় জিহাদে বের হয়েছি, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। দোয়া করতেছে, আমাকে আর বাড়িতে ফিরে আনো না, জিহাদের ময়দানে যাইতেছি, কাফেরদের তরবারির আঘাতে আমার জীবনটা চলে যাবে, আমি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আব্দুল্লাহ ইবনে জাহাশ দোয়া করলেন, আল্লাহ রসুলের সাথে উহুদের যুদ্ধে যাচ্ছে। উহুদের যুদ্ধে যাবার আগে আল্লাহ রসুল মশওয়ারা করছিলেন এই মুরব্বীদেরকে নিয়ে, অল্প বয়সী সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে রসুল মশওয়ারা করেন। আমাদের দেশে মশওয়ারা আছে না? মশওয়ারা বুঝি আমরা, পরামর্শ করি কয়েকদিনে বসে, এটাকে আরবি ভাষায় মশওয়ারা বলে। যে কোনো কাজ মশওয়ারা করে করলে সেটার মধ্যে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ তার বন্ধুকেও বলতেছেন, শাওয়ারিরু ফিল আমর, বন্ধু আপনি আপনার সাহাবাদের সাথে মশওয়ারা করে কাজ করেন। অথচ রসুলের উপরে ওহী আসে, রসুল তো মশওয়ারা করার দরকার নেই, কি বল দরকার আছে? রসুলের কাছে তো আসমান থেকে ওহী আসতেছে, তাকেও আল্লাহ পাক বলতেছেন না, তারপরেও আপনি সাহাবাদের সাথে মশওয়ারা করেন, পরামর্শ করে কাজ করেন। তার মানে সাহাবাদের দিলটা খুশি হবে যে রসুলের ওহী আসার পরেও আমরা রসুলের উম্মত, আমাদের কাছে রায় জিজ্ঞাসা করে, এই জন্য তাদের দিলটা খুশি হবে। এই জন্য বাবা অনেক সময় ছেলেদের সাথে মশওয়ারা করা চাই, কোন একটা কাজ করবে, ছেলেরা যখন উপযুক্ত হবে তাদের সাথে মশওয়ারা করে ঘরে ভাবে কাজ করা ভালো। রাসূল জিজ্ঞাসা করলেন, উহুদের যুদ্ধটা সামনে আসতেছে, যেই উহুদের যুদ্ধ সম্পর্কে বদরের যুদ্ধের সময় আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সংবাদ দিয়ে গেছেন, হে রাসূল আপনি যে বদরের যুদ্ধে 70 জন কাফেরদেরকে যে ছেড়ে দিচ্ছেন, 70 জন কাফের মারা গেছে আর 70 জনকে কি করছে, তাদেরকে বন্দী করে রাখছে। পরামর্শ হলো এদেরকে কি হত্যা করে ফেলা, না এদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া। দুইটা কথা। তারা কি, তারা ইমানদার না কাফের? মুসলমান ভাইরা বুঝতেছেন তো, তারা কাফের। তারা রসুলের সাথে জিহাদ ইসলামের প্রথম যুদ্ধ, এদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি তাদেরকে মেরে ফেলা হবে, এটা নিয়ে পরামর্শ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলওয়ালা মানুষ, উনি সহ অনেক সাহাবায়ে কেরাম রায় দিছেন যে আমরা এখন প্রথম যুদ্ধ, আমাদের টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমরা তাদের থেকে টাকা নিয়া যদি তাদেরকে ছাইড়া দেই তাহলে আমাদের অনেক টাকা হবে, সামনে যুদ্ধের মধ্যে আমরা খরচ করতে পারব। এই রায়টা আবু বকর সিদ্দিক আরো সাহাবায়ে কেরাম দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী, তারা বলতেছেন আমাদের রায় হলো এরা ইসলামের বিপক্ষে আসছে, সবচেয়ে বড় বড় দুশমন, সবচেয়ে বড় বড় কাফের,
এরা সুযোগ পাইলে আবারও আমাদের মোকাবেলা করবে, আমাদের ভাইদেরকে শেষ করে দিবে, আমাদের মুসলিম এই রাজত্বটা খতম করে ফেলবে। আবার রায় হলো এদের প্রত্যেকের গর্দানটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, যাদের গর্দান দ্বিখণ্ডিত করার পরামর্শ হলো, আমার আত্মীয় যদি কেউ থাকে তার গর্দানটা আমি কাটবো, কারো সন্তান যদি ছেলে মুসলমান বাবা কাফের, এই মুসলমান ছেলে তার বাবার গর্দানটা কাটবে। তারা আল্লাহ রসুল পরামর্শ ভিত্তিতে বেশি রায় যখন আসলো যে তাদেরকে ছেড়ে দেওয়া। মুসলমান ভাইয়েরা, অল্প কথাই বলবো, একটু খেয়াল করে শোনো। আমাদের ঈমান তো তাজা হতে হবে। ঈমান তো এটা নিয়ে শুধু বেঁচে থাকলে চলবে না, শুধু খাবো আর ঘুমাবো এটার নাম শুধু ঈমান নয়। রাসূল সিদ্ধান্ত নিলেন তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক একটু পরে আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নবী আন ইয়াকুনা লাহুম আসরা। নবীর জন্য এটা উচিত হয় নাই যে যখন তিনি কয়েদীদেরকে আটকাই রাখলেন তাদেরকে মুক্তিপণ নিয়ে টাকার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তাদেরকে ছেড়ে দেওয়া, এটা নবীর জন্য ঠিক হয় নাই। কে বলছেন ভাইরা? বড় করে বলেন, কে বলছেন? আল্লাহ বলতেছেন নবীজির জন্য ঠিক হয় নাই। কারণ বন্ধুকে এক থেকে আর বেশি কিছু বলবেন না আল্লাহ, বন্ধু আপনার জন্য এটা ঠিক হয়নি। আপনার দুনিয়ার কিছু টাকা, আমি কি টাকা আপনাদেরকে দিতে পারি না? কাফের মুশরিকদের মুক্তিপণ নিয়ে আপনি তাদেরকে মুক্তি করে টাকা পয়সা আপনাদের দরকার, আমি আল্লাহ কি টাকার মালিক না? সমস্ত টাকার ভান্ডার আমার কাছে। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যদি একটা ফসল উৎপাদন যদি না হয় আর আমি আবার বান্দাকে খাওয়াইতে চাই, কোন মানুষ না খেয়ে মরবে না, আমি আসমান থেকে রিজিকের ব্যবস্থা করব। হাদিস শরীফে আসছে, তাফসীরে লেখেন আল্লাহ পাক একটু গোস্বার সুরে বন্ধুকে একটু হালকা ধমক দিছেন, এটা আপনার জন্য ঠিক হয়নি। এর থেকে বেশি আর বলা লাগে না। রাসূল সাথে সাথে বলতেছেন আল্লাহ পাক যে রাগ করেছেন, গোস্বা হয়েছেন, আজকে যদি আমাদের মধ্যে ওমরে ফারুক আর আরেকজন সাহাবী যদি তারা যদি না থাকতো তাহলে আল্লাহ আমাদের উপরে গজব দিতেন, আমাদেরকে হালাক করে দিতেন। কেন আমরা এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়ার প্রস্তাবে গেলাম? তার মানে যারা ইসলামের দুশমন, ইসলামের ক্ষতি করে, আল্লাহ পাকের বিরোধিতা করে, তাদেরকে জমিনের মধ্যে রাখার পক্ষে না, আমার আল্লাহ পাক হলো তাদেরকে শেষ করে দেওয়ার পক্ষে। বলে ঠিক না বেঠি? সেই সময় যখন আল্লাহ রসুল এক একজন করে করে ছেড়ে দেওয়ার প্রস্তাবনায় আসলেন, একজন করে ছেড়ে দিচ্ছি। সবচেয়ে বেশি মুক্তিপণ দাবি করেছে আপন চাচা আব্বাসের কাছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস আপন চাচা, বয়সে প্রায় সমপর্যায়, চাচা ভাতিজা। হযরত আব্বাসকে রাসূল কি বলতেছেন, ভাতিজা তুমি জানো তোমার চাচা একেবারে অভাবী মানুষ, কিছুই নাই, আর এর উপরে তুমি মুক্তিপণ বেশি চাপাইয়া দিলা, এটা কি ইনসাফ? আল্লাহ রাসূল বলতেছেন, চাচা একটা কথা স্মরণ করিয়ে দেই, আপনার কাছে কিছু নাই। আপনি যখন বদরের যুদ্ধে যখন কাফেরদের পক্ষে হয়ে যখন আসতেছিলেন, রাত্রের গভীরে অন্ধকার সময় ঘরের মাঝখানে একটা গর্ত করে একটা স্বর্ণের চাকা রেখে আসছিলেন। চাচা ওই স্বর্ণের চাকাটা কোন দিনের জন্য রাখছ? সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলতেছে, এমনি চাই আছে রাসূলের চেহারা। ভাতিজা তুমি এটা কোত্থেকে শুনলা? আমি এই কাজটা যখন করেছিলাম, আমি আর তোমার চাচি ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ জানে না, তুমি এই কথাটা জানলা? বলে আমাকে আবার আল্লাহ আমার রব আমাকে জানিয়েছেন, আকবারানি রব্বি। আমি নিজে নিজে জানি নাই, আমাকে কে জানাইছে? জোরে বলেন, কে জানাইছে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত কিছু না জানাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজে নিজে কিছু জানতে পারে না। ঠিক না? ঠিক বলেন তো, এই কথার মধ্যে আপনারা একমত কিনা?
আল্লাহ কিছু না জানার আগ পর্যন্ত রসুল নিজে নিজে নাকি নিজে নিজে জানে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি কিছুই জানার অধিকার নাই একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহই সবকিছুর গায়েবের মালিক জানেন। আল্লাহ তার বন্ধুকে যখন জানাইতে চায় জানাইয়ে দেন, তখন তার কাছে আর এটার গায়েব থাকে না। এই জন্য আমাদের আকীদাটা মজবুত করবো তো আমরা কেউ কোনোদিন যেন এই কথা না বলি যে রাসূল নিজে নিজেই অনেক কিছু গায়েব জানছে। এই আকীদাটা যদি আসবে, সাথে সাথে আল্লাহর দপ্তর থেকে ঈমানের থেকে ক্যান্সেল হয়ে যাবে। কারণ আল্লাহর সাথে শিরিক আল্লাহ পছন্দ করে। শিরিক বলছেন আল্লাহর সাথে, তার জাতের সাথে, তার সিফাতের সাথে কোনো কিছু কাউকে অংশীদার বানাবে, আল্লাহ বলে যে তোমার ঈমান ক্যান্সেল, তোমার ঈমান কবুল হবে না। তো এই কথা শোনার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা বলতেছে, আমি সূত্রটা বলি, আমি আমার ওই জায়গা যাচ্ছি না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন এবং আল্লাহ রাসূল বলছে মুক্তিপণ তোমাকে দিতে হবে। মুসলমান হয়ে যাওয়ার কারণে অনেক কিছু ছাড় হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কিছু ছিল না, শরীরটা ছিল খালি। এখন বলতেছে ভাতিজা, আমার শরীরে তো কাপড় চোপড় নাই, কিছু নাই। সুঠাম দেহের অধিকারী ছিল, উচ্চা লম্বা ছিলেন, টলপিকা। এখন এত বড় জামা, সকলের জামা তার গায়ে লাগে না, জামা করতে গিয়ে পাবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যে সবচেয়ে বেশি রাসূলকে কষ্ট দিছে, সেও ছিল ওই সময়। দেখেন, মুনাফিক কাফের থেকে বেশি কষ্ট দেয়। আমাদের সমাজের মধ্যে এখনো কিছু মুনাফিক আছে, আছে না নাই? আপনাদের এইদিকে নাই, আমি আমাদের নারায়ণগঞ্জের কথা বলতেছি। আছে আপনাদের এদিকেও মুনাফিক, যারা কথা বলবার সময় মিথ্যা বলে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। হ্যাঁ, কি বলছি? ইজা তুমি না খান ওয়াইজা হাদাসা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। আর 3 নম্বরটা আমানতের খেয়ানত করে। এটা হলো আমলি মুনাফিক। আর কিছু আকীদাগত মুনাফিক আছে, যারা আল্লাহকেই ভালো করে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, যারা এরকম এরকম কিছু কাজ করে, এরা হলো আকীদাগত মুনাফিক। এটাও আমাদের সমাজে আছে। মুনাফিক এসে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমার গায়ের একটা জামা আপনার চাচাকে দেন, আমিও উচ্চ লম্বা মানুষ, আমার গায়ের জামাটা তার শরীরে ফিট হয়। রাসূল বলছে ঠিক আছে দাও। চাচারে জামা গায়ে দিছে, একটা বিশাল উপকার করছে না? রাসূলের চাচার গায়ে জামা ছিল না, সে একটা জামা দিছে। ওনাদেরকে দেন, পাখারা পিছনে গরম লাগে। মাঝখানে একটা কোটেশন দিয়ে একটা টিকা বলতেছি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, রাসূল তার জানাজা পড়তে যাইতেছে। যে সারা জীবন রাসূলকে এত কষ্ট দিছে, সেই লোকটা মারা যাওয়ার পরে রাসূল রাহমাতুল আলম তার জানাজা পড়তে যায়। রাসূল তো রহমতের নবী, রাসূল চাইছিলেন যদি সে তারে যদি আল্লাহ পাক আমি সুপারিশ করার দ্বারা যদি মাফ করে দেয়, তবু তো আমার একটা উম্মত জাহান্নাম থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত রহমতের নবী ছিলেন। হযরত ওমর ফারুক সামনে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়তে যান? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। রাসূল বলে, আমি দেখি, চেষ্টা করিও যদি 70 বার তওবা করার পরে যদি তাকে আল্লাহ মাফ করে দেয়, আমার অসুবিধা কি? একজন মানুষকে যদি আল্লাহ মাফ করে দেয়, আমার তো অসুবিধা। রাসূলের উপর একটু পরে আয়াত নাযিল হলো, আজকের পরের থেকে আপনি আর কোনোদিন কোনো কাফের, কোনো মুনাফিকের জানাজা আর পড়াবেন না, নিষেধ করে দিয়েছে। কোরআনে আয়াত চলে আসছে। ওই সময় তার আপন ছেলে আব্দুল্লাহ, সে পাক্কা মুসলমান, উনি যে বলতেছে, রাসূলুল্লাহ, আমার বাবা তো সারা জীবন আপনাকে কষ্ট দিছে, আমার বাবাকে এখন কাফন পরাবো, আপনার গায়ের একটা জামা যদি দিয়ে দিতেন, তাহলে আমার বাবার কাফনটা দিয়ে দিতাম, যদি ইউসি হয়তো মাফ হইতো। দেখছেন আবদারটা কত বড়। রাসূল তো রহমত, দয়ার নবী, একটা জামা দিয়ে দিছে।
যাও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের গায়ে দিয়া দাও। জানাজা হয়ে গেছে, তারা দিয়েছেন, মাটি গেছে। রাসূল পরে বলতেছে, শোনো, তোমরা তো হিকমত বুঝো নাই। আমি আমার জামাটা কেন দিছি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিককে? আমি জানি সে নিরঙ্কুশ নির্ভেজাল, সারা জীবন সে জাহান্নামে জ্বলবে, কোনো সন্দেহ নাই। আমি রাসূলের জামাটা তার গায়ে পরাইলেও কবরের আযাব মাফ হবে না, কারণ ঈমান থাকা লাগবে। ঈমান যেহেতু নাই, কবরের আযাব মাফ হবে না। বেশি জানো, ওই যে বদরের যুদ্ধের মধ্যে এসে আমার চাচার উপরে একটু ইহসান করছে, বাবার ভাই চাচা, আমার চাচার এই ইহসানের কারণে দুনিয়ার মধ্যে আমি তার এই বদলাটা দিয়ে শেষ করলাম, কিয়ামতের ময়দানে যেন সে আর কিছু না পায়। বুঝছেন ব্যাপারটা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, বুঝতে পারি নেই রাসূল কেন মুনাফিককে জামা দিল। জামা দিছের ভিতরে হিকমত আছে। ওই সময় তাদেরকে যখন মুক্তিপণ নিয়ে বিদায় করে দেওয়া হয়, জিবরিল আলাইহিস সালাম বলছেন, যেহেতু আল্লাহ পাক এটার পক্ষে ছিলেন, আর আপনারা যখন তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন, যান, সংবাদ আল্লাহ পাকের তরফ থেকে আরেকটা আসছে, 70 জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছেন, আগামী বছর আপনার সাহাবীদের মধ্যে 70 জন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কঠিন কথা না? এবার 70 জনকে ছেড়ে দিলেন, আর আপনার আগামী বছর আপনার সাহাবী 70 জন শহীদ হবে। এটা নির্ধারণ হয়ে গেছে, আসমানে ফয়সালা হয়ে গেছে। কেন 70 জনকে ছেড়ে দিলেন? দুনিয়ার কিছু মালের কারণে। এর জন্য আপন সাহাবা 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। তো সেই জিহাদের ময়দানে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তরবারি নিজেও চালায়, বিপরীত দিক থেকে তরবারির আঘাত আসে, আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়ে গেছে। যখন 70 জন শহীদ, অনেকেই তাদের লাশ কারো বাবা, কারো ভাই, কারো ফুফা মদিনা শরীফ জান্নাতুল বকিতে আইনা দাফন করবে। বাবাকে ওটের পিঠে চড়াইছে, মদিনা শরীফে আনবে। এখন ওটটা মদিনার দিকে যখন নিয়ে যায়, ওট বসে যায়, ওটা যায় না সেদিকে। আবার ওট উঠে যখন ওহুদের দিকে যখন যায়, তখন ওট সেদিকে যায়। আবার ঘুরে যখন মদিনার দিকে যখন ফিরে, ওট যায় না। 2বার 3বার চেষ্টা করার পরে বিরক্ত হয়ে গেল ব্যাপারটা। আল্লাহর হাবিবের কাছে গিয়া সালাম দিয়া বললেন, ও আল্লাহর রাসূল, বাবাকে মদিনা শরীফ নিব পারি না। লাশটা নিয়ে যখন সেদিকে রওনা, ওঠ ফিরে যায়। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার বাবা জিহাদের ময়দানে আসার সময় কিছু বলছিল, কিছু দোয়া করছে? বলে, হ্যাঁ, দোয়া করছিল যে আল্লাহ আমাকে আর বাড়িতে ফিরাইয়া আইনো না। তো বাড়িটা কোথায়? মদিনা শরীফ। যেহেতু এই দোয়া আসমানে কবুল হয়ে গেছে, হাজারো চেষ্টা করলে তাকে আর তোমরা মদিনা নিতে পারবো না, এখানে উহুদের ময়দানে তাকে দাফন করে দাও। শহীদ হয়ে গেছে। এরকম হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা অনেক অনেক কথা বুখারী শরীফের মধ্যে হাদিসগুলি আছে। উহুদের যুদ্ধে যাইতে পারে নাই, বুড়া মানুষ। এবার আল্লাহ রাসূলকে বলতেছেন, ফাসারায়ান্নাল্লাহ, আমি আল্লাহকে দেখাইয়া দিব যে আমি আল্লাহর দ্বীনের জন্য কিভাবে জীবন দিতে পারি, এটা আমি আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ। বুড়া মানুষ, বুড়া বাবাজিরা আমাদেরকে বলতেছে। কিছুক্ষণ পরে তরবারি নিয়ে যাচ্ছে, উহুদের ময়দানের মধ্যে তরবারি নিয়ে ঘুরতেছে, দেখতেছে মুসলমানের মধ্যে কাফেরদের সাথে ঘুমছান লড়াই চলছে। তিনি হঠাৎ করে বলেন, ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি মিন কিবালি উহুদ। আর যে সাহাবীকে দেখে বলতেছে, আমি আল্লাহর জাতের কসম, বাইতুল্লাহর রবের কসম, আমি উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলে একটু খেজুর খাইতেছিলেন শক্তি অসঞ্চয় করার জন্য। খেজুরটা একটা খাইছেন, বাকি আরেকটা বলেন না খেজুর খাইয়ে সময় নষ্ট করবো না, খেজুরগুলি ফেলে দিলে বলে জান্নাতে যেয়ে নাস্তা খাবো। আল্লাহ রাসূলের কথার উপরে কত ইয়াকিন, কত মজবুত। তরবারি নিয়ে সামনে যখন গেলেন, বিপক্ষ দলের থেকে আঘাত আসলেন, বাস মাটিতে পড়ে যায়। তখন তিনি বলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা,
ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। দোস্ত, এরকম ঘটনা হাদিসের মধ্যে অভাব নেই। ওনারা দ্বীনকে এত বেশি ভালোবাসছে, আল্লাহর দ্বীন কোথায় মিশে যাবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআন মুছে ফেলবে, আল্লাহর জমিন থেকে তারা আল্লাহ পাকের উপরে বিভিন্ন রকমের কটূক্তি বলবে, গালি বলবে, আল্লাহ রসুলের মানিজ্যতের উপরে আঘাত আনবে, আর মুসলমান চুপচাপ করে নামাজ পড়বে আর বস তাসবিহ করবে। আল্লাহ পাক বলে তোর ঈমান কবুল হবে না আমার কাছে। তোমার ভিতরে সেই চেতনা থাকা লাগবে, হিম্মত থাকা লাগবে। লিইলাই কালিমাতুল্লাহ, যেহেতু এই জীবনটা তো আল্লাহ দিয়েছেন, এই জীবনের মালিক কে? আল্লাহ পাক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করবে তখন ওনাকে বলছিল, খুবাইব শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি এই কথাটা রাজি হও তোমাকে ছেড়ে দিব। মদিনাতে শুলি তৈরি করছে মক্কা শরীফে, তাকে শুলিবিদ্ধ করা হবে। কি শর্তটা? শর্ত হলো আমরা তোমাকে ছেড়ে দিব আর তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে এনে তাকে আমরা এই বিভিন্ন খেজুর গাছার কাটা দিয়া তাকে একটু ঘাই দিব, একটু ব্যথা দিব, তুমি এইটুকু যদি রাজি থাকো বাস, তাহলে তোমাকে ছেড়ে দিব, আমরা তোমাকে আর হত্যা করব না। এটা কি বেশি কিছু? এটুকু কথা তো মুখে বললে যদি পার পাইয়ে যাওয়ার দরকার ছিল পার পাইতে পারে। আমাকে ছেড়ে দিবে আর আমার জায়গার মধ্যে রসুলকেও পাইয়া শাস্তি দিবে। রসুল কি আইনে কি শাস্তি দেওয়া কি সম্ভব? বলেন না, সম্ভব নাকি? কঠিন কথা, এইটা এত বড় ক্ষমতা তাদের নাই। শুধু মনে মনে এই কথাটা তুমি বলবা যে তোমার জায়গার মধ্যে মুহাম্মদকে আইয়া আমরা শাস্তি দিব। এটুকু কথা তুমি যদি মুখে বলতে পারো তোমাকে ছেড়ে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কাফেরের বাচ্চারা কত বড় সাহস, আমাকে ছেড়ে দিবা? আমার মতো খুবাইবের হাজারো জীবনের কি মূল্য আছে? আমাকে ছেড়ে দিবা, আমার রসুলকে আইনা বাইন্দা এখানে একটু শাস্তি দিবা, এটা আমি মনে করার জন্য? আরে এটা তো দূরের কথা, আমার রসুলের পায়ে সামান্য একটু কাটা ফুটুক, এটাও তো আমি কোনোদিন চাইতে পারি না, এটার কল্পনা আমি করতে পারি না। কাফের মুশরিকরা কি প্রস্তাব দিয়েছে আমার কাছে, দূর হয়ে যাও আমার সামনে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد